আসে, দেরিপাড়ার থেকে লোক আসে, আইসেই মনে করেন ওই বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে এরা লিপ্ত দীর্ঘদিন ধরে। আমার ছেলের যে লাইফটা শেষ করে দিল, ও একটা ছাত্র, ওর জীবনের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আর যে পলাশ নাম, ওই ছেলেটাও তো কলেজেই পড়ে। তারপর আমি আর সাথে সাথে বাড়ি আমার সাথে সাথে আমি মাটিতে পড়ে গেছি। তারপরে এই গুপ্তধন নাকি বলে উঠাতে গেলে এই কিছু মহিলা লাগবে দিয়ে হচ্ছে ফুল টুল দিয়ে হাজার পূজা করতে গেলে যেটা লাগে শুনলাম নাকি এটা করা লাগে। এই হচ্ছে এখন তো গ্রাম অঞ্চলের মানুষ। আমার ছেলের কোনো দোষ নাই, শুধু বাড়িতে অসামাজিক কার্যকলাপের কথা বলাই আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে নিষ্ঠুরভাবে আঘাত করা হয়। কোনো বিবেক সম্পন্ন মানুষ এমন কাজ করতে পারে বলে আমার জানা নেই। শুধু তাই নয়, আঘাত করার পরেও উল্টো হুমকি এবং হামকি দিয়ে আসছে। আমরা এখন নিজেদের নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছি। সুতরাং আমার ছেলের উপযুক্ত বিচার চাই। একমাত্র ছেলে প্রতিবেশী প্রতিপক্ষের দ্বারা অতর্কিত বর্বরচিত হামলায় ঘটনা এভাবেই আরকে নিউজের ক্যামেরায় তুলে ধরেন কুষ্টিয়া সদর লক্ষ্মীপুরের দাইখালী মসজিদ পাড়ার বাসিন্দা সুভান মণ্ডল ও তার স্ত্রী। এখানে অনেক দিন ধরেই মনে করেন ওদের বাড়ি বাইরের মহিলা টহিলা আসে, তারপরে ওই বেরবাড়ির থেকে লোক আসে, দেরিপাড়ার থেকে লোক আসে, আইসেই মনে করেন ওই বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে এরা লিপ্ত দীর্ঘদিন ধরে। ওই বিল্লালে বাড়ি এই আমাদের প্রতিবেশী, এদের তো ভালো মন্দ আমাদের দেখতে হবে, এখানে বদনাম তো আমাদেরই আসে। এই পরিপ্রেক্ষিতে মনে করেন ওদের আমরা নিষেধ করছি। নিষেধ করার পরে আমরা রাত্রি আমার ছেলে আমি আসছি। ওই দিনকে ছিল পিকনিকে আসার পরে লক্ষ্মীপুর থেকে আমি ওর নিয়ে আসতেছি। ভ্যানের থেকে নামার সাথে সাথে ওরা মনে করেন চারদিক থেকে একদম লাঠি সুটা নিয়ে হাইসু দা নিয়েই মনে করেন আমাদের উপরে হামলা। দেখেন আমার এই হাত ভেঙে গেছে, আমার ছেলেটার মাধ্যমে ছেলে নিয়েছিলাম, হসপিটালে ছিলাম ঢাকাতে 20 দিন থাকার পরে ওর এখনো সুস্থ হয়নি। ওর এই হাতে বল নাই, কথাও পাইতে যাচ্ছে, দেখছেন, ঠিক আছে। এখন তারপরে আজকে আবার মনে করেন আমাদের নামে মিথ্যা মামলাও করতে গেছে যে আমরা ওর বাড়িটারি লুট করছি। কি পুলিশ এসে তদন্ত করে গেছে, কিছুই পাই নাই। এখন এর সঠিক বিচার যাতে আমরা পাই। আমাদের অবস্থা দেখছেন, আমার যা কিছু ছিল ওর পিছনে সব শেষ হয়ে গেছে। 5 লক্ষ টাকার উপরে ব্যয় করছে, এই কোর্টে মামলা করছে। আসামি 4 জন, 1 নম্বর লুৎফার, ওরাই 4 জন। ওই যে 4 জন মারছে লুৎফার, কাছের, বিল্লাল আর পলাশ। মামলা একজন জামিন পাইছে, আর একজন জেল হাজতেই আছে, আর 2 জন পলাতক। আমি এখন এর সঠিক বিচার চাই। আমার ছেলের তো লাইফটা শেষ। আমার ছেলের যে লাইফটা শেষ করে দিল, ও একটা ছাত্র, ওর জীবনের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আর যে পলাশ নাম, ওই ছেলেটাও তো কলেজেই পড়ে। ওকে ছাত্র বলে ওকে ছাড়ি দিয়েছে। খালি ওই ছেলে তো যুক্ত, আর আমার ছেলে যুক্ত না। খালি আমার ছেলে না বলুক, ওই ছেলে সাহসটা বলুক। খালি আমার ছেলের বিচার চাই। ও যে ছাত্র বলে ওকে ছাড়ি দেওয়া হবে, এটা আমি আশা করি নাই। আমার ছেলের জীবনের লাইফটাই শেষ করে দিয়েছে। আমি মা হই এইটুকুই চাই যে আমি সঠিক বিচার চাই। ছাত্র বলে তাহাকে অন্যায় ভাবে ছাড়ি দেওয়া যাবে না। হ্যাঁ, ওনাকে ছাড়ি দিয়েছে ছাত্র, তাই ওনার হচ্ছে করে নাই, বেলে জামিন দিয়ে দিয়েছে সে পলাশ। কিন্তু আমার ছেলের জীবনের যে লাইফটা শেষ করে দিয়েছে, দায়িত্ব নেবে কে? ও ক্লাস 10-এ, নিউ 10-এ কব না, ও পরে আছে কি ইন্টারে পড়ে, ফার্স্ট ইয়ারে। আর আমার ছেলে নিউ 10-এ। খালি এখানে পার্থক্য কতখানি বলেন? আমি বিচার চাই। আমার ছেলের লাইফ শেষ করে দিয়েছে। আমি মা, আমি হসপিটাল বেড়াই আইছি। আমার পাশে মানে আমার খালি আল্লাহ রহমত করেছে, তাই আমি ছেলে নিয়ে দেশে ফিরেছি। আমরা একটা গরিব মানুষ, আমাদের প্রতি এইভাবে অন্যায় করে আমি কিছুতেই মানে অধৈর্য। নিষেধ করেছিল, এইটুকু আমাদের অন্যায়, তাছাড়া আমাদের কোনো অন্যায় নাই। কিন্তু আমার দুঃখ, আমার ছেলের গায়ে আঘাত করলো কেন? ওটা অবুঝ শিশু, ও এখন 18 বছরের বয়স পূর্ণ হয় নাই। ওর যে জীবনের ক্ষতি, এই ক্ষতি কে দেবে? আমি এর ক্ষতির বিচার চাই। একটাই সন্তান আর একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে। নজিরবিহীন এমন বর্বরতার হামলায় হতবাক এবং বিস্ময় প্রকাশ করেছেন এই দম্পতি। ঘটনার বর্ণনা তুলে ধরেন সুভান মণ্ডল দম্পতির একমাত্র আদরের ধন আব্দুল সামাদ। ঘটনাটা হচ্ছে এই বাড়িতে ওই যে
আমাদের প্রতিবেশী ওই রাত্রিরে বাহিরের মহিলা নিয়ে এসে অস্বাভাবিক কার্যক্রম হইতো বিল্লাল। এটা মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে, 13 তারিখ। এখানে আমি আর আব্বু এইসব বলেছিলাম, তাই বলে আমার আব্বু একা পাই ওরা পরিকল্পনাভাবে আমার আব্বুর মারিছে। তারপরে এখানে সবাই ঠেকাই করে পারিনি, মানে ঠেকাই পরে এই আমাদের পথের সামনে আসে ওরা হাসুনে আসি কুপাত গিয়েছে। তারপরে আমি এদিকে দাঁড়াইছিলাম, এক কোলে বাজে 9:30 রাত। তারপরে লুৎফার নামে একটা লোক আছে, যে ওনার ভাই, বড় ভাই, আমার মাথায় বাড়ি মারছে। তারপর আমি আর সাথে সাথে বাড়ি আমার সাথে সাথে আমি মাটিতে পড়ে গেছি। তারপরে লুৎফার, বিল্লাল আর বিল্লালের ছেলে পলাশ আর ছিল ওই যে কাসেদ। এখন সঠিক বিচার চাই। এদিকে এই ঘটনাটি দুঃখজনক এবং অন্যায়ভাবে আঘাত করা হয়েছে। এখন এর ন্যায় বিচার চাইলেন প্রতিবেশীরা। আমরা যতটুকু জানি যে অসামাজিক যে কার্যকলাপটা এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। হ্যাঁ, আমরা দেখে আসছি বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন লোকজন আসে, মহিলা পুরুষ উভয়ে এই বাড়িতে আসা যাওয়া করে, রাত বিরাত 1টা 2টা পর্যন্ত আসা যাওয়া করে দেখি। তো এমন একটা পর্যায়ে মাঝে আমার এই সুবান আমার চাচা হয় সম্পর্কে, সে নিষেধ করছিল। নিষেধ করার পরে পরবর্তীতে এই দিন আর কি গত 13 তারিখে আর কি তার এবং তার ছেলের মায়ের এভাবে জখম করছে। আমরা অবশ্যই সুষ্ঠু বিচার চাই এবং এই সে গ্যাঞ্জাম, গরিব মানুষ গ্যাঞ্জাম পেশাদ চায় না, সে আইনের আশ্রয় নিয়েছে যে তার ছেলেকে যাতে মারেছে সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নেওয়ার পরে তার উপরে প্রচুর পরিমাণে এখন হুমকি ধামকি আসছে। এই কেস উত্তোলনের জন্য তার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তাকে জীবননাশের হুমকি পর্যন্ত দিচ্ছে এবং মিথ্যা মামলা তাদের এগেনস্টে, তার এবং যারা সাক্ষীগণ আছে তাদের এগেনস্টে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। তো এটার আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। মূলত এটি অন্যায়, সোবানের কোনো অন্যায় নেই। আর জাননি কেন্দ্র সে যে কবিরাজ, এই কবিরাজের তো আলো বাতাসই পায়নি। আর দ্বন্দ্ব হচ্ছে বিল্লালের সাথে সোবানের। কবিরাজের দ্বারা ই হচ্ছে, তুমি দাঁড়াও এখান, তোমার সাথে দুটি কথা আছে। এই কিসের কথা তোমার সাথে? আমার সাথে বলতে, তোর সাথে কিসের কথা কব? আমি তার ডাকছি, তার সাথে কথা কব। এই নিন এখন বর্তমান বিল্লাল একসাথে দুইজনাই কবিরাজ। আমরা এখন বিচার চাচ্ছি, ছোট বাচ্চা ছেলের পারে এরকম একটা ই করা হলো। আমি ওই দিনকে ছিলাম লক্ষ্য স্ট্যান্ডে, তো বাসায় আসলাম, শুনলাম যে একটা গ্যাঞ্জাম হচ্ছে। তো কি নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে, যে ওই বিল্লালের বাড়ি নাকি একটা কবিরাজ আসে, এই কবিরাজ নাকি গুপ্তধন উঠাচ্ছে। গুপ্তধনের কথা আমি মাঝে শুনি প্রায়, যে অমুক সোনার হাড়ি বাসছে, এই পাশে তা বাসছে। তো এগুলো তো আসলে কাল্পনিক কথা। কাল্পনিক কিছু কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু ইমান থাকে না। একজন মুসলমান হিসেবে একজন দায়িত্ব কুফরি কালাম যদি কেউ বিশ্বাস করে তার কিন্তু ইমান থাকে না। তো আমি শুনলাম যে হচ্ছে সুবান চাচা, সে আমাদের সম্পর্কে চাচা হয়, বিল্লাল চাচা হয়। তো সুবান চাচা নাকি বলে কবিরাজকে বলেছে, দাঁড়াও তুমি আমাদের এলাকায় কুফরি কাজকামগুলো করো, দেখি আদৌকে ঠিক তোমার বা মহিলা টাইলা নিয়ে আসাল বাসাল কাজকামগুলো করো। তখন বিল্লাল চাচা নাকি বলে তাকে প্রোটেস্ট করলে এক কথা দুই কথায় মারামারি শুরু হয়ে যায়, মারধর শুরু করে বিল্লালে। ওদের হাতে লাঠি ছিল, 2টা লাঠি ছিল, যা আমি শুনলাম। পরে আমাদের ওই সামান নামে যে ছেলেটা আমাদের সংগঠন আছে, সংগঠনের সদস্য, ওর মাথা স্বপ্নের সংগঠন, এই ছেলেবেলা যা আছে সব সংগঠনের সদস্যরা, ওই ছেলেটাকে একটা বাড়ি মারে, মাথার পরে বাড়ি মারার পরে তখন ও পড়ে যায়। তো এই মুহূর্তে আমি দেখি যে, আমি মনে করছি মনে হয় শীতের মধ্যে অন্য ওই শীত পিট লাগছে, দাঁড়িয়ে পারছে না। তখন আমি কোলে করে নিয়ে আসলাম বাসায় এসে দিয়ে গেলাম। দিয়ে যাওয়ার পরে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিল, দেওয়ার পরেও এই হাতটা প্যারালাইসিস হলে যাবে অবস্থায়। এখনও দেখলাম পায়ে কোনো জোর ছিল না। তারপরে আমি বাসায় চলে গেলাম, মনে হয় আধা ঘন্টা পরে ও বমি করতেছিল, তখন ফের আসলাম, এসে হাসপাতালে নিয়ে গেল। এখন আমার কথা, এই গুপ্তধনের যে বিষয়টা, এটাকে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটালো একটা বাচ্চা ছেলে, এটা মাসুম বাচ্চা, 16 বছর ভবিষ্যৎ কেবল এখন হবে।
তো ওর যে পরিবেশ পরিস্থিতি ওর তো এখন লাইফটাই শেষ। এই গুপ্তধন নাকি বলে উঠাতে গেলে এই কিছু মহিলা লাগবে দিয়ে হচ্ছে ফুল টুল দিয়ে হাতে পূজা করতে গেলে যেটা লাগে, শুনলাম নাকি এটা করা লাগে। এই হচ্ছে এখন তো গ্রাম অঞ্চলের মানুষ মনে করেন যে গুজব শুনলাম বিল্লালের বাড়ি, এই যে বিল্লালের বাড়ি, ওই নাকি ওই জায়গায় নাকি ভিক্টিম গাড়ি গর্ত আছে, মাটির মধ্যে গর্ত আছে এক জায়গায় এই সময় বুক পর্যন্ত। তো এটা এই কারণে হচ্ছে অসামরিক কর্মকাণ্ড। এখন একটা পাড়ায় বাইরের মেয়ে ছেলেবেলা আসলে রাত বিরেত একটা কিছু হইলে কিন্তু প্রতিবেশীরই সমস্যা। এই কারণে হচ্ছে সুমান প্রতিবাদ করে, সুমানের কিন্তু স্বাস্থ্য ভাই, তারপর প্রতিবেশী। এই জায়গায় হচ্ছে আমরা অসামরিক কর্মকাণ্ড। আমরা চাচ্ছি এই ছেলেটার ভবিষ্যৎ যে এখন ধ্বংসই বলবো, তারা সুষ্ঠু বিচার হোক, এই বিচারটা আমরা চাই প্রতিবেশী হিসেবে। মোহাম্মদ রফিক, RK News 24।